আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আঞ্চলিক এবং মজার একটি রেসিপি, আর তা হলো চেপা শুটকির তরকারি। তাই আর দেরি না করে চলুন দেখে আসি আমার শাশুড়ি মায়ের হাতের মজাদার চেপা শুটকির তরকারি। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে নতুন নতুন রেসিপি পেতে ভিডিওর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এই রেসিপিটির জন্য নেওয়া হয়েছিল 1 কাপ পরিমাণ পটল কুচি, 1 কাপ পরিমাণ চিচিঙ্গা কুচি, 1.5 কাপ পরিমাণ বেগুন কুচি, 1/2 কাপ পরিমাণ কাঁঠালের বিচি কুচি, 1 কাপ পরিমাণ আলু কুচি আর 1 মুঠ কলমি শাক কুচি করে দেওয়া হয়েছিল। আর সাথে নেওয়া হয়েছিল 2টো চেপা শুটকি। এবার একটি কড়াইয়ে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে 2টো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে চেপা শুটকি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর একে একে দিতে হবে স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। মশলা দেওয়ার সময় সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর দিতে হবে 1.5 চা চামচ রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা। এবারে মশলাগুলোকে নেড়ে চেড়ে লো হিটে ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে প্রথমে কাঁঠালের বিচিগুলো দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। 10 মিনিট পরে কষানো হয়ে গেলে একে একে বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজি দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলোকেও 10 মিনিট কষাতে হবে। সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষানোর পরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এই সময় চুলার জালটিকে মিডিয়াম হিটে করে দিতে হবে। মাঝে একবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিন। তরকারির পানিগুলো যখন কমে এরকম মাখা মাখা এবং সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন তরকারি চুলা থেকে নামিয়ে ফেলুন এবং পাত্রে পরিবেশন করুন মজাদার চেপার তরকারি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।